সঙ্গে থাকো। ডাল চচ্চড়ি একদম কমপ্লিট। পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা নতুন নতুন রান্না শিখছো অবশ্যই সেভ করে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। মুসুরি ডাল অনেকভাবে খেয়ে থাকো, তবে এভাবে একবার করো, এক থালা ভাত খেয়ে নেবে, গ্যারান্টি আছে 100%। আবার চলে আসলাম নতুন একটি রেসিপি, সেটা অবশ্যই দেখতেই পাচ্ছ। মুসুরির ডালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। এটাকে আমি আজকে চচ্চড়ি বানাবো। কী কী রাখছে চলো। ধনে পাতা আছে, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, এখানে আদা জিরা এই পেস্টটা বেশি দিতে ফিনিশ করতে হবে না, কারণ যেহেতু এটা চচ্চড়ি হবে। তারপর লঙ্কা ফাটিয়ে রেখেছি, শুকনো লঙ্কা আর সাদা জিরা ফোড়ন হিসেবে দেবো। চলো মূল রেসিপিতে যাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তেলটা যাতে না ছিটে মুখে চোখে আসে তার জন্য একটু সামান্য লবণ দিয়ে দেবে। এটাও কিন্তু একটা টিপস, ঘরোয়া টিপস। আর বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে, বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে। আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, রান্নার হোক, ব্লগ হোক, ভিডিও হোক, আমার ভিডিওগুলো তো তোমরা দেখোই, অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগে। ঠিক আছে, এখানে পেঁয়াজ কুচি রসুন দিয়ে দিচ্ছি, আদা বাটাতে দিয়েছি। ঠিক আছে, খুব টেস্টি। আমরা মুসুরির ডাল বিভিন্নভাবে খেয়ে থাকি, যেরকম বড়া করে থাকি, মুসুরির ডাল করে থাকি, আম দিয়ে করে থাকি, কিন্তু এভাবে একবার টেস্টি টেস্টি চচ্চড়ি অবশ্যই বানাবে। ডালটা কিছুক্ষণ ভিজে রাখার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, সুসিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, একটু গোটো গোটো থাকবে, চচ্চড়ি মানে তো একবারে গলে যাবে না। তোমরা এইভাবে অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, খুব বেশিক্ষণ না রাখলেও 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবে। দেখো বাদামি কালার হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ঠিক আছে, পুরোটা দেখো, লাস্ট অবধি না দেখলে বুঝতে পারবে না, কেটে কেটে দেখবে না, কারণ কোনো একটা রেসিপি রান্না করতে গেলে কিন্তু A to Z দেখতে হয়। যারা শেখার ইচ্ছা আছে, নতুন বন্ধু যারা নতুন নতুন রান্না শিখছো, আর যারা পারো তারা তো পারোই। যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে। ঠিক আছে, বেশি খেলে একটু বেশি দেবে, চচ্চড়িতে একটু বেশি হলেও ক্ষতি নেই, ঝাল ঝাল হবে, টেস্টি। এবার আমি পরিমাণ মতো দেখো লবণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা তো মাখো মাখো হবে। আর একটু হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। হ্যাপি টেস্টি রেসিপি অবশ্যই করবে, একঘেয়েমি খাওয়া কারোই ভালো লাগে না, মাঝে মাঝে একটু রুচি চেঞ্জ করে কোনো ক্ষতি নেই। এবার আমি আদা জিরা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম। ঠিক আছে, সামান্য একটু প্রথমে আমি জল অ্যাড করব। এখন পুরো জল দেব না, কিছুটা দিয়ে আমি মশলার সাথে মুসুর ডালটা যাতে মিশে যায় সব কিছু, হলুদ লবণ, তার জন্য সামান্য একটু জল অ্যাড করব। দেখো আমি অল্প একটু জল অ্যাড করলাম। আর এখানে আমি অবশ্যই গরম জল দেব, কারণ ঠান্ডা জল দিলে কি হয়ে যাবে, সুসিদ্ধটাও ভালো হবে না, খেতেও টেস্টি হবে না। এবার আমি চলো একবার কিছুটা গরম জল আমি বসিয়ে নিলাম, খাওয়ার জল প্লাস এখানে ডালেও দেব, টোটালি আমি একটু গরম করে নেব। কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি জলটা ডালে দিয়ে দেব, সঙ্গে থাকো। দেখো ভিজিয়ে রাখাতে কিছুক্ষণের মধ্যেই দেখো কতটা সুসিদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম জল আমি অ্যাড করব। ঠিক আছে, সঙ্গে থাকো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এই যে গরম জল করে নিয়েছিলাম সেই জলটা আমি অ্যাড করে নিচ্ছি। আর একটু জল দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, 10 থেকে 20 মিনিট। দেখো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলবো 10 থেকে 20 মিনিট পরে, সঙ্গে থাকো। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঠিক আছে, দেখো হয়ে এসছে আমার, একদম কমপ্লিটের পথে। কি সুন্দর হয়েছে, সেন্টটাও সেই বের হয়েছে। আর একটু গার্নিশ করব, দেখো কি দিয়ে, একটু সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কী হবে, কালারটাও সুন্দর আসবে, খেতেও হেভি টেস্টি হবে। আর যারা চিনি খাবে না তারা দেবে না, কোনো অসুবিধা নেই। আর একটু উপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি,
খুব টেস্টি রেসিপি, তোমরা অবশ্যই একবার বানাবে আর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন নতুন ভিডিও পেতে ভালো উৎসাহিত হয়ে আর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসব। আমার রেসিপি একদম কিন্তু কমপ্লিটই প্রায়, ঠিক আছে? আর একটু আছে, আর একটু সঙ্গে থাকো। যেহেতু আমি ধনেপাতা দিয়েছি তাই ঘি গরম মশলা দিলাম না। আর যারা ধনেপাতা দিয়ে খেতে চাও না তারা অবশ্যই লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। রেসিপি পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে। ইচ্ছে করলে তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবে, ঠিক আছে? সুন্দর সুন্দর রেসিপি আর নতুনত্ব নিয়ে আমি চলে আসি। অনেকে এগুলো করো, অনেকে আবার জানোই না ব্যাপারটা। ভালো লাগলে পাশে থেকো, আমি সবার পাশে সব সময় আছি। দেখো অবশেষে নামিয়ে নিয়েছি, রেসিপি কমপ্লিট। ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, টাটা।